গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বৃষ্টি কন্টিনিউ এক সপ্তাহ ধরে হয়েই চলেছে, দেখো সব জলমগ্ন তো হয়েই আছে আগের থেকে। আর আমি ধরছি মাছ, তারাও দেখাচ্ছি কটা মাছ ধরলাম। মাছ তো নেই, মাছের বদলি জাল থেকে যখন তুলি তখন ওঠে যোগ। দেখো কটা মাছ ধরলাম, এই মাত্র 2-3টে দাঁড়কিনা মাছ ধরেছি। মাছ তো নেই, আমি তো জানি না জালের মধ্যে ওই জালটাতে মাছের সাথে যোগ উঠেছে। আমি ওখানে গিয়ে হাত দিয়ে এমন করে নিয়ে এখানে রেখেছি কিনারে, যে মগটার মধ্যে রাখবো মাছগুলো। বাবাকেও দেখি যোগ কিলিবিলি করছে, দেখে তো আমার অবস্থা শেষ। বাপরে বাপ, তো যোগ। আর এদের জীবনে শান্তি নেই, দেখো এই জল কাদার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখো এত জলের মধ্যেও এদের ঘুরতে হয়, কি আর বলা যাবে বলো। জলেও ওদের, বৃষ্টিতেও শান্তি নেই। মাছ এখন তেমন উঠছে না, মাছ উঠে শুধু সকাল সকাল। এখন অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। 10টা বেলা হয়ে গেলে তো মাছ থাকে না। সকালবেলা তুমি আসলে মনে করো তোমার ভোর থেকে কমসে কম 8টা অবধি মাছ থাকে, আর আবার সন্ধ্যার পরে মাছ থাকে। এখন বেলা হয়ে গেছে, জল পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার জলে অত একটা মাছ টাছ থাকে না। এই একটা দুটো টারকে আসছে। সকালবেলা অনেকগুলো ট্যাংরা মাছ এসেছিলো, এখন কোনো মাছই নেই, শুধু দাঁড়কিনা। একটা পুঁটি মাছও পেলাম না, সব দাঁড়কিনা। ওনার জল কমে গেছে, এই যে দেখো। আর আজ দেখো এক সপ্তাহ পরে কত সুন্দর রোদও উঠেছে। আজ কত কাপড় চুপড় ধুয়ে দিয়েছি, দেখো সবাই ল্যাব খেতা যা আছে সব রোদে দিয়েছে, কাপড় চুপড় সব ধোয়া হয়েছে। দেখো সকালবেলা এই জায়গাগুলো থেকে মাছ ধরেছি। আর মাছের জায়গাটা এখন পুরো শুকিয়ে গেছে, এখন আর মাছ নেই, এখন শুধু রয়েছে যোগ। মাছগুলো সব চলে গেছে, দেখো কি কাদা, পুরো কাদায় ভরে গেছে। এই জায়গাগুলোতেও মাছ একটা দুটো থেকেই যায়, এখন তো দেখতে পাচ্ছি না। ইস কি সুন্দর হাওয়া দিয়েছে, দেখো কালো বৃষ্টি আসেনি, আর আজকেও সারাদিন বৃষ্টি আসেনি। তো এখন রাত্রে আবার কি হয় সেটা তো বলা যায় না, রাত্রেবেলা যে কী যে হবে। নেই, সকালবেলা এই জায়গাগুলো থেকে কতগুলো মাছ ধরেছি, এই যে জায়গা থেকে জলগুলো যে আসে এই জায়গাটায় ধরেছি। এখন জলও কমে গেছে, আর মাছও নেই। মাছ আছে কিন্তু এই যে এই জায়গাটায় আছে। এখন যদি জল পুরোপুরি কমে যায় তাহলে এই জায়গাটায় আমরা মাছ ধরবো। এখন দেখো একটু একটু করে চিরচির করে জল পড়ছে, ভালো করে দেখা যায় না। এই যে দেখো একটু একটু চিরচির করে শুধু জল পড়ছে, জল নেই, শুকিয়ে গেছে। ভাই সেটা কি দেখো, আমি ফট করে চলে যাচ্ছিলাম, এখন দেখি ফট করে এটা চলে এলো সামনে, দেখো জঙ্গলে চলে গেল। জানি না এটা কি, কোথা থেকে এলো, ভয় লাগছে বাবা। আমি চলে যাই এখান থেকে, কেউ নেই এখন দুপুরবেলা, একা একা। শুধু এই যে হাম্বুটা আছে, কটা কাপড় নিয়ে যায় যেগুলো শুকিয়ে গেছে, না হলে পরে কাদার মধ্যে পড়লে একবার শেষ, আবার ধুতে হবে। রোদ আমাদেরকে দিবে না, দেখো আবার বৃষ্টি। ভুট্টাগুলো রোদে দেওয়া ছিল, আবার বৃষ্টি পড়ে গেছে, এখন দৌড়ে ভুট্টাগুলো তুলতে হবে। গাইস বর্ষার দিন বাড়িতে কাজ নেই, তো ভাবলাম একটা কাজ করি। দেখো ঘরে রং করছি, দেখো ঘর দুয়ারের অবস্থা। রং এখনো কমপ্লিট হয়নি, আধা আধা হয়েছে, আরও করতে হবে আজকে। আর রান্না করছি, রান্নাটা শেষ হলে আবার এসে আবার রং করতে হবে। গাইস ঘরের রং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আজকেও অনেক রোদ দিয়েছে, তো আমরা এখন এসে বাজারের নিচে বসেছি হাওয়া খাওয়ার জন্য। আর দেখো আমার একটা কাকা শ্বশুর এসেছে মাছ ধরতে, এখন বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরবে। জল অনেক, মাছ তো মনে হয় না উঠবে, তাও উঠতে পারে। তোমাদেরকেও দেখাবো মাছ উঠে কি না, যদি উঠে তাহলে দেখাবো, আর যদি না উঠে তাহলে দেখাবোও না। বেকার দেখাবো বলো, মাছই উঠলো না, এর জন্য তাহলে আর দেখাবোই না। এখন মাছ কি দিয়ে ধরবে বলো তো, আটা তো নেই, কিছু নেই, চারা নেই। এখন মাছ ধরবে জির দিয়ে, কেঁচো। আমার যে ঘৃণা লাগে কেঁচো, বলছে কেঁচো দিয়ে মাছ ধরবে। গাইস একটাও মাছ পাইনি, এর জন্য আমি আর ভিডিও করিনি, আর ভিডিও দিইনি, মাছ নেই। আর ব্লগটা আমি শুরু করছি আজকে 3 দিন হয়ে গেল। দেখো ব্লগটা শুরু করেছিলাম, এখানে জল ছিল, মাছ ধরা হচ্ছিল, জল টল সব শুকিয়ে খড়খড়া হয়ে গেছে, এখনও অবধি আমার ব্লগটা কমপ্লিটই হলো না। কোনো সময় বৃষ্টি পড়ে, কোনো সময় পুরো রোদ উঠে, বৃষ্টিতে সব পচে গলে যাচ্ছে,
তো রোদ উঠলে কত কাজ থাকে বাড়িতে বলো, খড়িকাঠি থেকে ধরে একটা সংসারে কত কাজ থাকে, সব কিছু রোদে দেওয়া। মেন মেন কাজ হয় কাপড় টাপড় ধোয়া, কারণ এগুলো বৃষ্টিতে ভিজে জমে জমে একদম অবস্থা শেষ হয়ে যায়। তো জন্য আমি ব্লগটা আমি কমপ্লিটই করতে পারছি না, 3 দিন হয়ে গেল। আমাদের সব ক্ষেত টেত সব শুকিয়ে গেছে দেখো, এখন আর বৃষ্টি নেই, রোদ দেখো, সূর্য। সিনারিটা দারুণ লাগছে না? সত্যিই সুন্দর লাগছে সিনারিটা। আজকে আজকে প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম, আজকে একদম টিকা যাচ্ছে না গরমে। আজকে 6 দিন হয়ে গেল, এখন অবধি ব্লগটা কমপ্লিট করতাম না। আজকে এখন কটা বাজে, 7টা মতন বাজে, তো আমি আরেকটু পরে ব্লগটা পোস্ট করব, তো এই জন্য আমি এখন ব্লগটা পুরো করব। ব্লগে আর কী দেবো, দেখো বৃষ্টি পড়ে এতদিন জঙ্গল হয়েছে, এখন এই যে ঝাড়ু দিচ্ছে, এগুলো দেখো ঝাড়ু দিলে পরিষ্কার দিলে কত ভালো লাগে। আরে দেখো সাইডে কত ময়লা হয়েছে, এটা সবটা পূরণ করবো। আর ওই যে ফুলটুসি এখন রান্না বসাবে, মেজো বেলা হয়ে গেছে, কখন থেকে বলছি রান রান। ওই দেখো হাড়ি দেখাচ্ছে, আলসে মাত্র উঠলো ঘুম থেকে। আরেকজন তো চুপচাপ রান্না করছে, কথা বলছে না, কি যেন হয়েছে, মন মেজাজ ভালো নেই, একদম চুপচাপ নীরবতা পালন করছে, নাকি মন ব্রত ছোট, একদম চুপচাপ। ওই তো জানলা দিয়ে উকি মেরে দেখছে মনে হচ্ছে, না এটা কে? হ্যাঁ গাইস, দেখা যায় কি না জানি না, না দেখা যায় না, ওই ফুটা দিয়ে চুপ করে দেখছে।